প্রেজ দ্য লর্ড। আমরা সকল সময় একটাই প্রার্থনা করি, প্রভু তুমি আমার জীবনে এমন কাজ করো যেন তোমার গৌরব হয়। কাজটা আমার সাথে আমি করছি, শুধু একটা ছোট্ট কথা খুশ মতো বলে টপিক তৈরি করে তারপরে ঢুকাল। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্ষেত্রে একইভাবে আমরা করতে থাকি। আমরা সুস্থ হয়ে গেলাম, ধরো একটা কিছু হলো, সুস্থ হয়ে গেলাম, সুস্থ হয়ে যাওয়ার পরে আমরা টোটালটাই ভুলে যাই। কারণ ওই যে তোমার গৌরবে করো, প্রভু তুমি তো গৌরব নিয়েছি যে আমার শেষ আমি সুস্থ হয়ে গেছি। এর ফলস্বরূপ আমরা এইভাবেই প্রত্যেকটা ক্ষেত্রে সুযোগ খুঁজি, এবং আমাদের ছেলে কিংবা মেয়ে যখন অসুস্থ হয়ে পড়ে ঘরের মধ্যে দেখা যায় তাকে প্রভুর কাছে প্রার্থনা করে সুস্থ করি, কিন্তু তাদেরকে ঈশ্বরমুখী করার ক্ষেত্রে আমরা ব্যর্থ। যার ফলস্বরূপ তাদের জীবন আগামী ক্ষেত্রে তাদের চলার ক্ষেত্রে যেমন ভালো হতে পারে, কারণ মানুষ সুখ করে, আর কিন্তু তারপরে জীবনটা এই দেহ থেকে চলে যাওয়ার পরে পরের অ্যাকশনটা কি হবে সেটা কিন্তু কোশ্চেন মার্ক। সেই কোশ্চেন মার্কে আমরা কখনো আমাদের সেই চিন্তাটাকে আমাদের ছেলেদের মধ্যে প্রভাবিত করতে পারি না। আমরা একটাই প্রভাবিত করি, ঈশ্বর তুমি সুস্থ করে দাও, ঝামেলা শেষ। সুস্থ হলো, তারপরে কি ঈশ্বর গৌরব নিয়ে নিয়েছে, পেমেন্ট শেষ। তারপরে আমরা যে যার বাচ্চাকে আবার গুছিয়ে রেখে দিই, ছেলে মেয়েকে গুছিয়ে রেখে দিই, আর প্রয়োজন নেই, কারণ পেমেন্ট শেষ হয়ে গেছে। এই যে প্রভু তুমি এমন আশীর্বাদ করেন সুস্থ হয়ে যেটা তোমার গৌরব হয়, তার গৌরব হয়ে গেল, আপনি সুস্থ হয়ে গেলেন, ঝামেলা খতম। আজকে ঈশ্বরে রাখো, ঈশ্বরের বাক্যের সত্য একটা স্ট্যান্ডার্ড সত্য রয়েছে, যে সত্যটা নিজস্ব সত্য নয়। আমার কাছে আমার সত্য, তার কাছে তার সত্য, তার কাছে তার সত্য, কিন্তু ঈশ্বরের কাছে তার নিজস্ব সত্য রয়েছে। সেই স্ট্যান্ডার্ড সত্যটাকে একটা উদাহরণই যাকব একত্রে সাম্প্রতি চলি, তার সকলের রিকোয়েস্ট করেছে, কারণ এই বাইবেলের পথ নিয়ে আসে এই পরিচয়টা, কিন্তু সেখানে লেখা রয়েছে, কি লেখা রয়েছে, এক স্ট্যান্ডার্ড বলেছে। আমি একটা উদাহরণ দিই, কি লেখা রয়েছে, পেশাপন্ন পিতৃমাতৃহীন বিধবাদের তত্ত্বাবধান করাই এবং সংসার হইতে আপনাকে আবার বলা চাই, এই সংসার থেকে নিষ্কলঙ্ক করবে, নিজেকে আলাদা করে রাখাই ঈশ্বরের কাছে কি ধর্ম, সূচি এবং বিকল্পা সনাতন ধর্ম। স্ট্যান্ডার্ড কি ঈশ্বরের স্ট্যান্ডার্ডে বলছে, এটাই হচ্ছে সনাতন ধর্ম, যে সনাতন ধর্মে তুমি নিজেকে নিষ্কলঙ্ক রাখবে, নিজেকে আলাদা রাখবে, এবং আলাদা রেখে কি করবে, বিধবাদের সেবা দিবে, আর অনাথদের সেবা দিবে, অসহায়দের সেবা দিবে। তার স্ট্যান্ডার্ড আলাদা কিনা? আর আমরা যে সনাতন ধর্মে যেটা বুঝি, কি সনাতন ধর্মের বুঝি আমরা তোমরা তো বলবে দৌড়াবে, এখানে চন্দন লাগাবে, এখানে সিঁদুর লাগাবে, এখানে ফুল দিবে, এখানে বাতাসা দিবে, স্ট্যান্ডার্ড আলাদা কিনা? তার জন্য এখানে যোগ করেছি ঈশ্বরের বাক্যে শব্দে স্থির থাকার উপায়, তাই দেখার চেষ্টা করি। এখন আজকের যে অংশটি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যাকব 5 অধ্যায় 19 এবং 20 পদে লেখা আছে, তোমাদের মধ্যে যদি কেউ সত্য হইতে ভ্রান্ত হয় এবং কেউ তাকে ফিরাইয়া আনে, তবে জানিও যে ব্যক্তি কোন পাপীকে তার ভ্রান্তি হইতে ফিরাইয়া আনে, সে তার প্রাণকে মৃত্যু হইতে রক্ষা করিবে এবং পাপ রাশি আচ্ছাদন করিবে। নানা বিভ্রান্তি, নানা প্রলোভন, মিথ্যার জায়গায় বাস করে আমরা জীবন ধারণ করি, এবং আমরা প্রত্যেক দিন যখন আমাদের কানের কাছে বিভ্রান্তিকর কিছু ঘটনা ঘটে, প্রলোভিত হই, এবং সেই প্রলোভনের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠি, কখনো আমরা নিজেদের জানি না। এটাকে আমরা বলি সাবকনসিয়াস। যে সাবকনসিয়াসটা আমাদের প্রহরীর উপস্থিতি থেকেও কখন ঢুকে যায় আমাদের মধ্যে, আমরা নিজেরা জানি না। তাই আজকে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের সাথে থাকার জন্য আমাদের কি করণীয়, ঈশ্বরের সত্যে ঠিক থাকাটা করি। তাই আমরা প্রথমে তার বাক্যের সত্যে স্থির থাকতে হবে, এবং সেই সত্য থেকে সরে যারা গেছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তার পূর্বে ঈশ্বরের সত্যকে, ঈশ্বরের নিজস্ব সত্য যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা সুনিশ্চিত হতে হবে নিজেকে। আমি যদি বলি বাক্যের সত্যে স্থির থাকবো, কিন্তু যদি সেই সত্যটা না জানি, সেই সত্যটাকে স্থির যে সত্য রয়েছে, ঈশ্বরের স্ট্যান্ডার্ড যে সত্য রয়েছে, একটা উদাহরণ দিয়ে দেখো, সেই সত্যটা যদি আমি না জানি, তাহলে সেই সত্যে স্থির থাকাটা খুবই কঠিন, এবং অন্য কেউ স্থির থাকাটা সেটা আরেকটা প্রলোভনের জায়গা করে দেওয়া। তাই আমাদের নিজেদের স্ট্যান্ডার্ড স্থির সত্য জানা দরকার, এটা সহজ সরল, কিন্তু ঈশ্বরীয় সত্য জানা খুব কঠিন। তাই আমরা পর পরে চলি এই প্রথম অংশে, সত্য থেকে বিচ্যুতি হওয়া সহজ এবং সম্ভব। কারণ প্রথমে বলেছি প্রলোভন, বিভ্রান্তি, মিথ্যা কিছু। ঈশ্বরের বাক্যে যারা যেখানে যেমন যাই তাকে আপোষ করি, পারা, এতে করে মানুষের ওটা
তিনটির মধ্যে একটি বলবে হয় প্রলোভন, বিভ্রান্তি, নাহলে মিথ্যা। তার মধ্যে সাবকনসিয়াস কখন এসে পৌঁছে যাবে, সাবকনসিয়াস তার মধ্যে যখন থাকে এগুলো কখন প্রভাব ফেলবে আমরা জানি না, কারণ আমরা মানুষ খুব আবেগতাড়িত হই। আমাদের সত্য থেকে বিচ্যুত হওয়ার কুসম কেমন করি আমরা? আমাদের অর্ফানেজ রয়েছে, অসহায়দের পাশে দাঁড়িয়ে অল্প কিছু কোনোভাবে সাহায্য করা যায় কিনা আমরা বারবার হাত বাড়িয়ে সাহায্য করি। অনেক মানে খ্রিস্ট বিশ্বাসীরাও তারা সাহায্য নেই, অনেক যারা অন্যান্য ধর্মের লোকেরা তারা সাহায্য নেই, কিন্তু এত সাহায্যের পরেও কোনোদিন কোনো সময় কেউ বলে না যে তুমি যেটা করছো, এবারে যারা আমাদের সেবা করছি, সেবার সঙ্গে জড়িয়ে রয়েছে, তুমি যেটা করছো এর জন্য আমি খুশি, তুমি এতেই থাকো, প্রভু তোমাকে আশীর্বাদ করবে, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ধরে যাক আমাদের এখানে যারা রান্না বান্না করে তাকে কেউ জানি তুমি রান্না করো, কত পয়সা দেয়? কেউ বলছে দাঁড়িয়ে বিশ্বাসী, কত পয়সা দেয়? এটা দিয়ে লাভ কি? বেরিয়ে যাও, অনেক বেশি পয়সা পাবে। দেখি সত্য থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনাটা কোথায় আমরা দেখতে পাচ্ছি। যে লোকটি নিজের প্রভু পরিচর্যার জন্য নিজেকে ডেডিকেশন করেছে, নিজেকে সঁপে দিয়েছে, তাকে আমরা আমাদের বিশ্বাসী জীবনে যারা আমরা বিশ্বাস করে দাবি করি, যারা আগে বলেছিলেন একটা অর্থে আমি বলেছিলাম কি প্রভু তুমি এমন আশীর্বাদ করে, এই অসুস্থ রয়েছে তুমি এমন সুস্থ করো যাতে তোমার গৌরব হয়, ঠিক আছে, গৌরব হয়ে গেছে কাছে। এরপরে আমরা সেই গৌরবটাকে ধরে রাখতে পারি, গিয়ে বলছি এখানে কত পয়সা অন্য জায়গায় করে বেশি পাবে, তাকে ডাকছে কি তার নাতি না প্রাপ্তি এখানে রয়েছে। রাধুনী ঘোষকে নিয়ে চলে গেল, রাধুনী প্রলোভিত হলো, সত্য থেকে বিচ্যুত হলো, মিথ্যা দিয়ে আবেগ প্রবলে পড়লো, বিভ্রান্তিতে পড়ে সেই ভুল সিদ্ধান্ত নিল, সে চলে গেল। তাহলে কি গৌরব সত্যিকার ঈশ্বর তুমি গৌরব রাখো হয়েছে? গৌরব হয়নি। কিন্তু তাকে দেখা গেল প্রলোভিত করি, তাকে অন্য কোনো জায়গায় দেখা গেল হয় বিয়ে করেনি, বিয়ে করিয়ে দেওয়ার জন্য তাকে প্রলোভিত করলো, ব্রেন ওয়াশ করলো, বিয়ে হয়ে গেল। বিয়ে মানে আমি একটাই বুঝি যখন দুজন সহমত হয়েছে সেই বিচার বিয়ের মনিটাকে আমি বুঝি না। পূর্বে যে ঘটনাগুলোতে আমরা দেখেছি যে এইভাবে আমরা ঈশ্বরের গৌরব বারবার করে ঈশ্বরের গৌরব, কিন্তু তারপরেও আমরা আমাদের ইন্টেনশনালি ঢুকে গিয়ে প্রলোভিত করি, বিভ্রান্তিতে ফেলি এবং মিথ্যায় তাকে আবদ্ধ করি। বিচ্যুত হওয়া সম্ভব, সত্য থেকে বিচ্যুত হওয়া সম্ভব আমরাই করি, আমরা করাই। আমাদের প্রত্যেকটা জীবনে দেখার চেষ্টা করি যে ঈশ্বর তিনি আশীর্বাদ করেন, খুব স্পষ্টভাবে আমরা জানা দরকার হয়েছে একজন বিশ্বাসী সত্য থেকে কখন সরে যায়, শেষ হয়ে যায়, কারণ পৃথিবীর আকর্ষণ। দেখা গেল রাধুনী বললো জানো আমি একটা বর চাই, ওকে, বা যদি ছেলে ছেলে হয় আমি একটা বউ চাই, ও মনে চিন্তা করলেন আমি ঠিক সংগ্রহ করে দেবো। তখন কিন্তু সেই বিশ্বাস করবে না তুমি তো প্রভু সেবা করছো, একটু ভালোই, এতে তোমার ঈশ্বরের আশীর্বাদ থাকবে। কিন্তু তোমার তুমি যদি মনে করো যে তোমার ছেলেও তোমাকে দেখবে, দেখি দেখা সম্ভব হতে পারে, আবার নাও হতে পারে। ছেলের আমি জানি না এখানে যারা আমরা রয়েছি, কোনো ছেলের হাতে গাঁটটা ফেলে যদি নাও শুনে থাকেন নিশ্চয়ই শুনেছেন, মায়ের অনেক বাবা মায়েরা ছেলেদের হাতে না খায় না, হয় ছেলেরা তার সংসার করে নেওয়ার পরে এমনকি বাবা মাকেও খেতে দেয় না, এরকমই রয়েছে। তাহলে আমাদের এই যে কথাটি যে বলেছিলাম প্রভু তুমি আমাকে এমন আশীর্বাদ করো যে তোমার গৌরবের কারণে সুস্থ হয়ে গেলাম, গৌরব শেষ, তারপরে কিন্তু আমরা প্রলোভিত করছি, আমি ভেতরে ভেতরে ঢুকে গিয়ে স্পর্শ আকর্ষণ ঢোকাই। কি স্পর্শ? পৃথিবীর নানা আকর্ষণে আমরা আসক্ত হয়ে আমরা তার মধ্যে রোমান্স ঢুকিয়ে দিয়ে তাকে আমরা ছাড়িয়ে নিই। দেখা যায় আমার নাতি রয়েছে, আমার পুত্র রয়েছে, আমার ছেলে রয়েছে, আমার মেয়ে রয়েছে, রান্না কি করে খাবে জানার দরকার নেই, কিন্তু একটা চোখে বের করে নিলাম, বের করে নিয়ে আমরা কি করে দিলাম, পরিচর্যাকে পুরোটাই কোথায় পাঠিয়ে দিলাম, ঈশ্বরের গৌরবের জন্য পাঠিয়ে দিলাম। আমাদের খ্রিস্টীয় জীবনে এই ক্ষেত্রে সত্য থেকে বিচ্ছিন্ন করি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন ভাবে ঈশ্বরের পথে আকর্ষিত না করে আমরা পৃথিবীর আকর্ষণে আকর্ষিত করি। দেখা যাবে আমরাই করি, খুঁজে দেখে দেখা গেলে বুঝে যাবে। আজকে যদি আমাদের পূর্বের প্রিভিয়াস ইতিহাস বলছে যেখানে আমাকে মানুষ বেশি সংখ্যক ভাবে ঘিরেছে, ধরেছে বা অবরোধ করেছে, খুঁজে দেখবেন যাচ্ছে সেখানে কোনো না কোনো নাম দাবি খ্রিস্টান রয়েছে যারা দাবি করে কোনো সময় প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, কখন যখন সেই ব্যথা হয়, রাগ ব্যথা হয়, কান ব্যথা হয়, মাথা ব্যথা হয়, প্রভু তুমি আশীর্বাদ করেছেন তোমার গৌরবের জন্য আমি সুস্থ হই। এই যে সুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে দেখা যাবে কোন ঈশ্বর সেবকের যারা অবিশুদ্ধ ব্যক্তি, যারা ঈশ্বরের নির্দেশনে চলে তাদের জন্য পদপ্রদ করছে, আমি জানি ঈশ্বরের গৌরব হয়। এই প্রকারের আমি প্রত্যেকটা ঘরে দেখেছি
মুখামুখি লড়াই করা এটা খুবই জরুরি। যিশুর সঙ্গে ফরিসীরা সদুকীরা মুখোমুখি লড়াই করতে ব্যর্থ হয়েছিল, কারণ তাদের পৃথিবীর আকর্ষণে প্রত্যেকটা জায়গায় তারা হেরে গেছিল। একটা উদাহরণ, এই বিচার করেছে একে পাথর মারাবো, তারা ছুটে এসেছিল সামনাসামনি লড়াই করতে। যিশু বললেন তোমাদের মধ্যে যাচ্ছি কোনোদিন কোনো অপরাধ করি সেই পাথর মারুক। ব্যর্থ হয়েছিল সামনাসামনি লড়াই করার ক্ষেত্রে। আমরা বিশ্বাসীরা সামনাসামনি আমাদের ঈশ্বরের প্রশংসাকে নিয়ে যাওয়াটা খুবই সকল সময় ব্যর্থ হয়েছে। আমার খুব মনে পড়ে এরকম অনেক মানুষ প্রত্যেকদিন সুস্থ হয়, জানেন। সুস্থ হওয়ার পরেই একটাই, ঈশ্বরের প্রশংসার জন্য তারা সুস্থ হয় শুনি, কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরে আর তার জীবনে ঈশ্বরের প্রশংসা থাকে না। তারা সত্য থেকে বিচ্ছিন্ন হয়, বিচ্যুত হয়, কারণ সম্ভব। তার জন্যই যাবো বিশেষ তার কথায় 19 এবং 20 হওয়া সম্ভব রয়েছে, কিন্তু সেটাকে ধরে রাখার জন্য আমাদেরকে কি কি প্রয়োজন? পৃথিবী নানা আকর্ষণ আমাদেরকে কি করে বিচ্ছিন্ন করে, ঈশ্বরকে সত্য থেকে বিচ্ছিন্ন করে, ভুল শিক্ষা আমাদেরকে বিচ্ছিন্ন করে। তৃতীয়ত, আত্মকেন্দ্রিক চিন্তা আমাদেরকে দূরে নিয়ে যায়। এই যে ধরুন, যে রাঁধুনি দেখা গেল সে রান্না করতো, সে তাকে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হলো আত্মকেন্দ্রিক চিন্তা। সেই আত্মকেন্দ্রিক চিন্তার জন্য প্রথম পৃথিবীর আকর্ষণ তার মধ্যে ছিল। দ্বিতীয়ত, ভুল শিক্ষা, বিশ্বাসী ভুল শিক্ষা দিল। তৃতীয়ত, তাকে আত্মকেন্দ্রিক করে তোলা হলো। যে ছিল সার্বিক কেন্দ্রিক, যে সবার জন্য বাঁচার চেষ্টা করেছিল, যে সবার উদ্দেশ্য হয়ে বাঁচার চেষ্টা করেছিল, সে হয়ে গেল আর নিজের আত্মকেন্দ্রিক। আর এইগুলোকে স্পষ্টভাবে ঈশ্বরের শব্দ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে। তাই বিষয়টি খুব কিভাবে এখান থেকে বেরোবো? আমাদের ঈশ্বরের বাক্যে প্রতিদিন সম্পর্ক রাখতে হবে, নইলে অজানায় আমরা পথ হারাতে পারি। অজান্তে আমাদের পথ হারিয়ে যায়। সকলে শুধু অসুস্থ হলেই প্রভু তুমি সুস্থ করার জন্য তোমার কৌর হয়, কিন্তু আমরা মিশনে এসে কাউকে প্রলোভিত করে যদি তাকে সরিয়ে নিয়ে গিয়ে প্রভু সেবা থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়, বলা যায় কেন্দ্রের মধ্যে ঈশ্বরের লোকদের মধ্যে কেন্দ্র রয়েছে। তাকে এনকারেজ করা দরকার রয়েছে। তুমি করছো, আমি খুশি প্রভু, আমি তোমার জন্য প্রার্থনা করবো, সেইটা করো যে প্রভু সেবা করো। যদিও পেরিতের সময় হয়নি, পেরিতের সময় তাদেরকে প্রলোভিত করবে কি, তারা প্রলোভিত করে দিত কিভাবে ঈশ্বরের শক্তি তাদের হাতে ছিল, যার জন্য হাজার হাজার লোক প্রভু এসেছিল। আজকে আমরা ঈশ্বরের বিশ্বাসীরা এমন ভাবে আমাদের জীবন তৈরি করেছি যে আমাদের দ্বারাই ঈশ্বরকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, অথবা বিভিন্ন জায়গায় আকর্ষিত করে ভুল শিক্ষা দিয়ে বিভ্রান্তিতে ফেলে তাদেরকে ঈশ্বরের সেবা থেকে বিচ্ছিন্ন করে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপস। এই যে লেখা রয়েছে, লেখা জীবনকে বাস্তাকে কি সংযুক্ত করিয়া দাও। আমরা এটা বুঝি, সংযুক্ত করিয়া দাও। সংযুক্তটা কি? ওই যে বিয়ে করিয়ে দাও, একটাই কথা, বিয়ে করে দিলে হয়ে গেল সমাধান। আমি জানি না বিয়েতে সত্যিকারের সমাধান হয় কিনা, বিয়ে করিয়ে দিলে সমাধান হয় কিনা আমার ঠিক জানা আছে না। আমাদের বিয়ে করে সমাধান কি আমার যিশু করেনি, কিন্তু বিয়ে বাড়িতে দেখেছিলেন, এটা অস্বীকার নয়। কিন্তু সেখানে লোকেরা বিয়েতে সমস্যা করেছিল, ঈশ্বরের সত্য কিভাবে প্রকাশ করেছিল সেই সত্যটা যিশুর বা মেরি বললো, যিশু উনি যা বলছেন সেই মতো তোমরা করো। কারণ যিশুর মা জানতো যিশুই সত্য। আমেন। যিশুর মা জানতো যিশুই একমাত্র সত্য, তিনি যা বলেন তুমি তাই করো। আমরা তাই করি না, আমি যা বলি তাই করি। আত্মকেন্দ্রিক আমরা প্রথমে তাদেরকে লোকটাকে প্রলুব্ধ করে আত্মকেন্দ্রিক করে তুলি। আকর্ষণ কি? আকর্ষণ পৃথিবী আকর্ষণ, পৃথিবীর আকর্ষণ কি? ভুল শিক্ষা। কারণ তার মধ্যে সে সত্যিকারী মন পরিবর্তন করেনি, যার ফলেই ভুলটি করেছে। আত্মকেন্দ্রিক সে নিজে আগামী চেনে না, ঈশ্বরের জিতই ভুলটি করতো না। তাই প্রতিদিন ঈশ্বরের বাক্য যদি সে পড়ে তবেই সম্ভব। আপনি যদি ঈশ্বরের বাক্য প্রতিদিন পড়ে তবেই সম্ভব। আমরা শুধু প্রফিটটা নিই, জানেন, প্রফিটটা নিই। তোমাকে আমি 100 টাকা দিলাম, তুমি 100 টাকা রাখো, কিন্তু প্রতিদিন আমার সুদটা দিয়ে দেবে ভাই। কি আমরা যিশুকে দিলাম, নিয়ে বললাম প্রভু তুমি তোমাকে যে আমি নিয়েছি প্রতিদিন প্রফিটটা দিলাম আমাকে, নকলটা থাকুক, নকলটা থাকুক, নকলটা তোমার কাছে মানে আমার ভেতরে থাকলে তবেই প্রফিটটা আসবে। আমেন। এটাও আমেন করতে হবে। আমরা এই প্রকারই আমরা একটা লোককে 1000 টাকা সুদে ধার দিয়েছি, আমরা প্রত্যেকদিন প্রফিটটা নিই। কারণ ওই নকল যেটা দিয়েছি ওটা থাকলে প্রত্যেকদিন প্রফিটটা পাবো না, আমাকে ওটা দিয়ে আমি নিয়ে নিতে পাবো। আমাদের ঈশ্বরের বাক্যের সঙ্গে যদি প্রতিদিন ঈশ্বরের বাক্যের সঙ্গে আমরা সম্পর্ক থাকে, প্রতিদিন আমরা যে অজান্তে আমরা যে জায়গাগুলোতে আমরা আমাদের পা পড়ি, সেই জায়গাতে 100 টাকায় যদি 5 টাকা ইন্টারেস্ট হয় মাসে,
তাহলে 12 মাসে কত জায়গায় তাহলে 60 টাকা। এই 60 টাকা ধরুন দেখা গেল আপনি প্রতিদিন নগদটা মানে সুদ দেবেন। এখন সে লোকটি দেখা গেল যে হঠাৎ বছরের শেষে এই হয়েছে যে বাবু নগদটা দিন ঝামেলা কমে যাবে, ইন্টারেস্টটা দিতে হবে, সে নগদটা দিয়ে দিল, তখন কি হবে আপনার আর বাড়বে টাকা? টাকা আর বাড়বে না, কারণ ওই যে নগদটা দিয়ে দিয়েছে 60 টাকা পড়ে দেবো, এটা পরে দিব। তাহলে কিন্তু যে এই 100 টাকাটি দিয়ে স্টার্ট করেছিল তার শেষ পারবে না। আমরা এই প্রার্থিক জগতের এই যে চালাকিটা সেই করবে যে বুঝতে পারে, তাতে বলি না নগদ তুমি আমাকে প্রতি মাসের ইন্টারেস্টটা বাড়িয়ে দিবে, আর আমার কিছু দরকার নেই, ইন্টারেস্ট দিতে সংসার চলবে, ইন্টারেস্ট দিতেও বৃদ্ধি পাবে, নগদটা বৃদ্ধি পাবে না, নগদটা যতক্ষণ তার কাছে থাকবে ততক্ষণ বৃদ্ধি পাবে। নগদ যখন আমার কাছে পৌঁছে যাবে বৃদ্ধি পাবে না। আমার কাছে ঈশ্বরীয় জীবনে বিচ্ছিন্ন হওয়ার পরে আমার কাছে যে নগদ থাকবে, আত্মকেন্দ্রিক মানুষকে মানে যোগান দিয়েছেন অক্সিজেন, আপনার ওই আত্মকেন্দ্রিক জীবনটা বৃদ্ধি পাবে। যদি আপনি বিভ্রান্তিকর কথাবার্তা বলে প্রভুর কাছে প্রভুর লোকটাকে ছিনিয়ে নিয়েছেন, ওটাই আপনার মধ্যে কি বৃদ্ধি পাবে। সত্য থেকে বিচ্ছিন্ন কখন হয়ে যাবেন আপনি নিজে জানবেন না, অজান্তেই ভাববেন আমি অনেক কিছু এই যে যোগ করিয়া দাও, অভিযোগ করিও না। আপনি যোগ করিয়ে দিলেন, একজনকে মিলন করিয়ে দিলেন, আর আগে মিলনের আগে তার আগে কটা মিলন আছে দেখুন, সেটা কি কথা লিখেছেন? মিলন করিয়ে দিলেন। ঈশ্বর রাখেই কথাটি লেখা হচ্ছে মিলন করে বিয়ে করিয়ে দেওয়ার কথা লেখাচ্ছেন, লেখা করি মিলন মানে কি মিলন? মিলন করিয়া দাও। আপনাকে বলছে ঈশ্বরের সঙ্গে মিলন করিয়ে দাও, আপনি ঈশ্বরের সঙ্গে মিলন না করে ঈশ্বরকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন, এই কেমন মিলন? মানুষ আমি যদি প্রভুদের সেবা দিয়েছি, আমাকে প্রভুত্ব করা করিয়ে দিচ্ছি, কারণ আমি তো কম্প্রোমাইজ করি না, আমি লাইফে ভুল হলে কম্প্রোমাইজ করি খুব কম। তার কারণ আমি জানি না ঈশ্বর আমার মাইন্ড সেটা দিয়েছে, কিন্তু আমি যেটা বলতে চেয়েছি তুমি আমাকে প্রভাবিত করলে প্রভুকে বিচ্ছিন্ন করে দিলেন, বিচ্ছিন্ন প্রভুকে রইলাম, যিশু রইলাম, কিন্তু সাধারণ ভাবে রইলাম না। আমি আমার জীবনে যে প্রভু পরিচয়টা আমি করতাম সেটা আমি আর করলাম না, কারণ আমাকে আত্মকেন্দ্রিক করে দেওয়ার ফলে দেখা যাচ্ছে এখানে টাকা ছিল না সেখানে টাকা আছে, এখানে ঘুমানোর জায়গা ছিল না সেখানে ঘুমানোর জায়গা রয়েছে, এই এখানে খাওয়ার ছিল না সেখানে ভালো খাবারের জায়গা রয়েছে, তো এই জায়গাটাই ভালো। যদি তুমি যা আমার জন্য করেছো না অনেক ভালো করেছো, আবার সেখানে কি কষ্টের মধ্যে থাকতো তো জানো, তাহলে আপনি কার কাছে বিচ্ছিন্ন হলেন? আমি যে ঈশ্বর রয়েছি, ঈশ্বরের সেবা থেকে আপনি বিচ্ছিন্ন করলেন, ঈশ্বরের গৌরব আমার জীবন থেকে যা হচ্ছিল সেটা থেকে আপনি বিচ্ছিন্ন করলেন। ঈশ্বরের গৌরব যাতে না পায় তার জন্য আপনি আপনার ক্রীড়া করতে আরম্ভ করলেন, খেলা করতে আরম্ভ করলেন, আত্মকেন্দ্রিক চিন্তা দিয়ে, পৃথিবীর আকর্ষণ দিয়ে, ভুল শিক্ষা দিয়ে, বিভ্রান্তিতে ফেলে তাকে তার ঈশ্বরের সেবা থেকে বিচ্ছিন্ন করলেন। সাবধান, ঈশ্বরের আগে আপনার সম্পর্ক না থাকা হেতু যা ঘটা ঘটেছে। ঈশ্বরের বাক্যের সঙ্গে সম্পর্ক রাখা খুব জরুরি, সত্য থেকে বিচ্ছিন্ন হওয়া বা বিচ্যুত হওয়া সম্ভব। সেখান থেকে বাঁচতে হলে ঈশ্বরের বাক্যে অধ্যয়ন করা, ধ্যান করা, সেই মোতাবেকে চলা খুবই জরুরি। দ্বিতীয়ত, বিচ্যুতদের ফিরিয়ে আনার জন্য ঈশ্বর তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন। ঈশ্বর দায়িত্ব দিয়েছেন যেন আমরা বিচ্ছিন্ন যারা হয়ে গেছি তাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা যাবো বা যথাই নিজের বিপদে যেন ফিরিয়ে আনি, শুধু ফিরিয়ে তাদের পাপ রাশিকে যেন আচ্ছাদন করি, তাদের অসমাপ্তি জায়গাকে যেন আমরা আচ্ছাদন করি, তাদের যেগুলো অপ্রয়োজনীয় জিনিসগুলো যেন আচ্ছাদন করি। তাই ঈশ্বর তিনি আমাদেরকে চান যেন আমরা বিচ্ছিন্নতাকে যেন ফিরিয়ে আনি। এই একই শাস্ত্র অংশ রয়েছে, যেন তার পেছনে পেছনে যেন দৌড়াই, তার পেছনে পেছনে যেন দৌড়াই। এটি একটি সক্রিয় অংশগ্রহণ করতে হবে, তাদেরকে আহ্বান করতে হবে। আমরা কাউকে ত্যাগ করার জন্য জন্মাইনি, কাউকে বিচ্ছিন্ন করার জন্য ঈশ্বর আমাদেরকে প্রভুকে তিনি আনেনি, বরং ভালোবেসে তাদেরকে প্রভুতে তৈরি করা। সেদিন চিন্তা করতো হান্নার কথা, দীর্ঘ বৎসর ধরে যে ভদ্র মহিলার কোনো সন্তানই ছিল এবং সেই সন্তানটির নাম ছিলেন বলুন তো স্যামুয়েল। স্যামুয়েলের মা প্রতিজ্ঞাবদ্ধ এবং ঈশ্বরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, পুত্র সন্তান পেলেই আমি ঈশ্বরের হাতে সঁপে দিব। আর এই সঁপে দেওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই স্যামুয়েল তার স্বামীর সঙ্গে, হান্নার স্বামীর সঙ্গে, ইলকানার সঙ্গে আলোচনা করে, দেখো আমি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমার যে সন্তান হবে আমি চিরদিনের জন্য আমি প্রভুকে দিব। তখন তার স্বামী কি বলছিলেন? তার স্বামী প্রভুকে করতে পারত, তার স্বামী পৃথিবীর আকর্ষণের একটা সন্তান পেয়ে এসে সেই আকর্ষণের এতে থেকে তার ধমক দিতে পারতো হান্নাকে, করেনি।
বরং আল্লাহকে বলছে তোমার যেটা ইচ্ছা হয় সেটাই করো, আমাদের কোনো আপত্তি নেই। তার ছোট্ট মুখের বাচ্চাকে চিন্তা করতে করতে মানসিকভাবে প্রস্তুত করিয়েছিল। মানসিকভাবে প্রস্তুত করিয়ে যখন সে পাত্রী দুঃখ ত্যাগ করে তখন সেই ছোট্ট অবস্থায় তাকে ছেড়ে দিয়েছিল তার কাছে, ঈশ্বরীয় লোকের কাছে, যেখানে প্রতিদিন দুধ পাবে না, যেখানে শুষ্ক মরুভূমি, তাকেই ছেড়ে দিয়েছিল। একটি মাত্র লোক 24 ঘন্টা তাকেই, তার নাম হচ্ছে একটাই লোক, সেই বয়স্ক লোককে সে সকালে ছোট্ট বাচ্চাটি দেখতে পাবে, কাকে? সেই বুড়ো তেমন কাউকে দেখতে পাবে না। আর যদি তার পুত্র সন্তানদের দেখতে পায় তারা নষ্টামি, যখন অনেক লোকেরা আসবে তাদেরকে দেখতে পাবে। অনাথায় এলি একাই থাকতো। তার মা তাকে বারংবার বুঝিয়ে প্রভুকে মানসিক প্রস্তুত করিয়ে তাকে ছেড়ে দিয়ে গেল। জানেন, শুনেছেন কোনোদিন এলিও তার বাড়ি ফিরে গেছিল? শুনেছেন যে এলিও বাড়ি থেকে চলে গেছে? এলিও আর বাড়ি যায়নি। এমন মা, যে মা তাকে তৈরি করে প্রভু রাজ্যের জন্য, ঈশ্বরের গৌরবের জন্য, চিরদিনের জন্য ছেড়ে দিয়েছিলেন। আমরা নিজেদের মা করুন, আমাদের বাচ্চা থেকে ছাড়বো কি? বরং আমরা লোকের বাচ্চা যাদের সেবা পাচ্ছে বা অথবা আমাদের বাচ্চা সেবা পাচ্ছে তাতে আমরা প্রতিরোধ করে তুলি, যাতে সেখান থেকে একজন করে ছাড়িনি, যাতে ওরা রান্না রাখে মরে। আমি ওরা রান্না রাখে মরবে, ওরা মরবে, এদিকে আমরা মরবো নাকি? ঈশ্বরের গৌরব কেমন ভাবে আমরা এক করে দখলদারি করি, বিচ্ছিন্ন করাই। ঈশ্বরীয় সেবা ক্ষেত্রে একটা মানুষকে প্রভাবিত করে ঈশ্বরের গৌরব ধরে রাখার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই। আমাদের পরিকল্পনা যোগ করিয়া দাও, বিয়ে করি না, ঈশ্বরের সঙ্গে যোগ করা যায় না। শুধু ছেলে মেয়ের সঙ্গে ইন্টারভিউ করে দেওয়া যায়, আর কিছু করা যায় না। ওটাই তো ঈশ্বরের বাকি সেখানে লেখা রয়েছে, প্যাকেটে লেখা রয়েছে না, তার মানে প্যাকেট। থার্ড কি বলে? প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে পঞ্চম বন্ধনীর ভেতরে লেখা। প্রথম বন্ধনী অনেক অঙ্কে চলে যায়, দ্বিতীয় বন্ধনী অঙ্কে চলে যায়, কিন্তু আমরা নিজেদের বন্ধনী একদম পঞ্চম বন্ধনীতে জানি না। কারণ সেখানটা তো আমার জানি পঞ্চম বন্ধনীর ছাইটা, সেটা যেটা নিজেরাই করে ফেলে করে ভেতরে লিখে দিল, এমন ভাবে লিখে দিল, যোগ করিয়ে দাও, বিয়ে করিয়া দাও প্যাকেটে। অথবা সে অন্য বর্গে ছেড়ে এসছে, আর একটা বর্গে ধরিয়ে দাও প্যাকেটে। ওই প্যাকেটে ওই যে বন্ধনটা ছিল, ওটা তো অন্য ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী, ওগুলো ছাড়া আছে থাক, ওটাকে কাটছাট না করে দিয়ে দেখা গেল একদম পঞ্চম বন্ধনীতে ধরিয়ে দাও। ঈশ্বরের বিচ্ছিন্নতার জায়গা থেকে ঈশ্বরের প্রতি আমাদেরকে দায়িত্ব তাদের বেরিয়ে না, বরং আমরা তাদেরকে বিচ্ছিন্ন করি, ঈশ্বরের সেবা থেকে বিচ্ছিন্ন করি, এক করে বিচ্ছিন্ন করা ঈশ্বরের গৌরব। শুধু আমরা এতটা স্বার্থপর, এতটা আত্মকেন্দ্রিক, আমাদের যখন নাক ব্যথা হবে, ঠ্যাং ব্যথা হবে, পাছা ব্যথা হবে, প্রভু বিশ্বস্ত ভালো হাতা বলেছিল, যদি আমি পাই চিরদিনের জন্য প্রভু তোমাকে দিয়ে যাবো, দিয়ে দিয়েছিল, প্রতিজ্ঞা রেখেছিল, মানত রেখেছিল। মানতটা কিন্তু 100 ভাগের 100 অপূর্ণ করেছিল। সেই স্যামুয়েল হয়ে গেছিল বিশ্বের প্রিয়। সেই স্যামুয়েল হতে পারে তার সময় মতো খাবার চোখেনি, হতে পারে সময় মতো ভালো জায়গা বিশ্রাম নাই, কিন্তু স্যামুয়েলের সঙ্গে ঈশ্বর বেরিয়েছিলেন। আমি তার মায়ের এই প্রকারের কন্টেন্স স্যামুয়েলের জীবনে ঈশ্বরের আশীর্বাদ। খুব কম বয়সে স্যামুয়েল ঈশ্বরের সঙ্গে কথা বলতে আরম্ভ করেছিলেন। খুব কম বয়স থেকে তিনি স্যামুয়েল ঈশ্বরকে চিনে ফেলেছিলেন। একটি মাত্র কারণ তার মা, দ্বিতীয় কারণ এলি। বিশ্বাসীদের সঙ্গে যদি কোন রকমের সে সহভাগিতা করতো, যদি তার ছেলেপুলের সঙ্গে সহভাগিতা করতো, এলি স্ত্রীর সঙ্গে সহভাগিতা করতো, আমার মনে হয় স্যামুয়েল দিত না। স্যামুয়েল মানে কি এলিয়ের স্ত্রীর সঙ্গে তার ছেলেরা থাকতো, কিন্তু তার স্ত্রী এলিয়ের জীবন দেখে তার ছেলে মেয়েদেরকে তৈরি করেনি, যার ফলে এলিয়ের পরিবার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। এলিয়ের বর্তমানে ঈশ্বর দায়িত্ব দিয়েছিল কাকে? স্যামুয়েলকে। স্যামুয়েলের রক্তের ছেলে ছিল না, কিন্তু তারপরে ঈশ্বর সাকসেসর হিসাবে তুলেছিলেন স্যামুয়েলকে। তার একটি মাত্র কারণ, স্যামুয়েল ছোট থেকে তার মায়ের যে নির্দেশ ছিল প্রভুকে ভালোবাসো, সেই নির্দেশ অনুসারে খুঁজতো প্রভু। আজকে আমরা যারা প্রভু রয়েছি, আমরা কি এই বিচ্ছিন্নতার জায়গা থেকে সরে আসতে পারি না? এই বিচ্ছিন্ন করার জায়গা থেকে আমাদের যে তিনটি জায়গা রয়েছে, এক ভুল শিক্ষা, আর একটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ, আর তৃতীয়টি হচ্ছে কি প্রলোভন। ভুল শিক্ষা আর দ্বিতীয়টি পৃথিবীর আকর্ষণ। এই তিনটা জায়গা থেকে আমরা নিজেদেরকে সরাতে পারি।
যখন এটা সরাতে যাবে তখন আমরা প্রভুকে অন্যের জীবনে যেমন প্রতি বছরে একবার করে হান্না তার পরিবারকে নিয়ে আসতেন কোথায়, তার ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে এবং ঈশ্বরের লোকদের সঙ্গে সেই যে সহভাগিতা করতে, যেহেতু অনেক দীর্ঘ পথ করে তাদের কাজ করতো, একদিন দুদিন তিন দিন হেঁটে আসতে হবে, যার জন্য বছরই তারা একবার আসে এবং সেই একবারেই তাদের পরে যাওয়া। আজকে যদি আমাকে দুটো জামা দেয় আমি খুশি হবো, দুটো জামা, দুদিনের পরে ইনি দুটো জামা, এই দুটো জামা দিয়ে গেছে, আবার তারপরে আর একটা জামা দাও, আর একটা জামা দাও। মেয়েদের রোল বেশি আছে, ঠিক আছে, কিন্তু মেয়ে ছেলেদের ক্ষেত্রে কি জামা নেবে না ব্যাপার। তার মা নিজের হাতে দুটি জামা তৈরি করে প্রতি বছর দিয়ে যেতেন। তারপরে ওর সাহেবের বলে বললি, মা আমার অভাব, তুমি আমাকে পেস্ট দিয়ে যাও কেন গো, আমাকে সেই পেস্ট, আমাকে পেস্ট ছিল সরি, আমাকে ছাই দিয়ে যাও কেন গো, ছাই পাচ্ছি না দাম বাজাচ্ছ, জিপ ছেড়াতে নারীদের বীজ দিয়ে যাও, আমি জিপটা ছিল, তুমি আমাকে পাউডার দিয়ে যাবে ঘষার জন্য, পাউডার ছিল না তখন, জানি না ছিল। আমাদেরকে একটা সক্রিয় হতে হবে এবং সক্রিয় আহ্বান করতে হবে, সক্রিয়ভাবে মানুষকে ডাকতে হবে। প্রভু যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে তাদের জীবনের ক্ষেত্রে আমাদেরকে সক্রিয় ভূমিকা নিতে হবে। কাউকে বিচারের তাগিদে ত্যাগ করা, এই জায়গা থেকে নিজেদেরকে সরে রাখা থাকে। একটা মানুষ অপরাধ করেছে, বিচার করে তাকে ত্যাগ করে দেওয়া, বরং আমরা তাদের পয়েন্ট দেখিয়ে তাদেরকে বললাম যে তুমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, অন্যকে বিচ্ছিন্ন করতে পারো, হয় তুমি বেরো, নাহলে তুমি ফিরে যাও। যার ফলে যেন আমরা যদি তাকে তার বিরোধী নেগেটিভ কথা বলে তার নিন্দা করি, লাভে কিছু হবে না, বরং তাকে ডিরেক্টলি প্রভু বাক্যের দ্বারাই আকর্ষণ করতে হবে, হয় তুমি বেরো, নাহলে তুমি ফিরে যাও। এইগুলো যা করেছো তুমি বিচ্ছিন্ন করেছো ঈশ্বর থেকে। আজকে যত লোক প্রভুকে নতুন সেবা করছে 100 ভাগের 100 ভাগ, জানেন দেউনাকে তো তাদেরকে মোটিভেট করেছে, অনুপ্রাণিত করেছে, প্রভুর ডিরেকশন তাদের জীবনে প্রবেশ করিয়েছে, যার জন্য 100 ভাগের 100 ভাগ মানুষ তারা প্রভু সেবা করছে। আর যারা পরিবার থেকে আমরা সেবা করি, আমরা অর্ধেক অর্ধেক করি, অর্ধেক 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 হয় আর অর্ধেক আমার। আপনার এখন সেটাও নেই, অর্ধেকের বেশি আগে আমার একটা দরকার। আর যদি সময় বেঁচে থাকে তাহলে প্রভুর সেবা করা দরকার, কারণ যদি আমার পরিবার সুস্থ না থাকে আমি যিশুকে কি করে সুস্থ রাখবেন? আমরা মনে করি যে আমরা ঈশ্বরের সেবা করি মানে ঈশ্বর যিশুকে সুস্থ রাখি, কি বিভ্রান্তি করেন। ঈশ্বর অসুস্থ, আমার যিশু অসুস্থ, তাই সুস্থ রাখার জন্য আমাকে দরকার, কি দরকার? যিশুকে সুস্থ রাখার জন্য আপনাকে দরকার নাকি না? আমাকে দরকার নেই, কারোর দরকার নেই। ঈশ্বর তিনি পাথরকে দিয়ে তুমি কথা বলবেন তার সুসমাচার, যাতে একটাও মানুষ নরগামী না হয়, একটাও মানুষ স্বর্গ থেকে বিচ্ছিন্ন না হয়, তার বাবার স্বর্গের ইচ্ছে তার সন্তানরা যেন তার কাছে পৌঁছায়। আমিন। তাই আমাদের দায়িত্ব বরং তাকে ভালোবেসে ফিরিয়ে আনা, এবং এই ভূমিকাটা আমাদের নেওয়া খুবই জরুরি। আমাদের যদি প্রতিটি বিশ্বাসী থাকে, আমাদের প্রথম অংশগ্রহণ করতে হবে প্রভুকে বিচ্ছিন্ন জায়গা থেকে ফিরিয়ে আনা, তাদের প্রভু থেকে ঠান্ডার মতো যেন ডিরেকশন দিই। আমি জানতাম না, জানি না, কারণ এলিও একজন ঈশ্বরের বিরোধ ছিলেন, তার দায়িত্ব এবং কর্তব্য ছিল স্যামুয়েলকে বিয়ের মধ্যে জড়িয়ে দিয়ে একটা পরিবার, সুন্দর পরিবার করে তুলে দেওয়া, হ্যাঁ কিনা? আমিও করতাম না, আমিও প্রথমেই করতাম, কিন্তু এলি বললেন না। এলি সেই প্রসঙ্গে একটাও, তার গোটা ইতিহাস শুনে দেখুন, সেই প্রসঙ্গে এলি ও স্যামুয়েলকে একটাও কথা বলেন। পারিবারিক ক্ষেত্রে তার বিয়ের, এবারে আমরা অন্যদিকে যাই, তার পরিবারের ছেলে পুলে বিয়ে হচ্ছে, কি করে হলো? কারণ মা প্রথম ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে, আর বাবা চিন্তা করছে কোনো গৌরব ধরে রাখতে হবে। পার্থক্য এখানে, মেয়েদের ইন্টেনশন একটাই, আলোচ্য বিষয় একটাই, তুই বড় হয়েছিস কবে বিয়ে করবি? সে তোকে আমার মতো বলে তবে নগর পাবো, নাগর পাবো নাকি বলি, তখনই বিয়ে করবি। একটাই উদ্দেশ্য আমাদের মায়ের, একটাই উদ্দেশ্য তুমি কয়ে বিয়ে করবি। আবার একটা আমাদের কিছু বলবে যে মেয়েরা তো একটা যায় একটা আসে, যায় আসে, কতবার কি হয় তা ঠিক, একটা ঘরে একটা ফাঁকা হয়। এখন তো কি সব ইন্টারনেটের যুগ, না কোন দিক দিয়ে ঢুকবে কোন দিক দিয়ে নেট কেটে যাবে কেউ জানে না। আমার ওয়াইফাই 20 মিনিট কখন ধরে যায়, কখন কেটে যায়। এই বিয়েটাও এমন হয়ে গেছে, ফুস করে ঢুকলাম, ফুস করে বেরিয়ে গেলাম, শব্দ থেকে বিচ্ছিন্ন হওয়া। আর আমরা বলবো প্রভু সুস্থ করে দাও, আমরা তখন বলি না তুই মন ফেরা। প্রভু সুস্থ করতে চায়, আর প্রভু থেকে কখনো বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করেছি। আমার ছেলে কিংবা মেয়ে অসুস্থ হলো, প্রার্থনা করলাম আমার মেয়ে বাবা সুস্থ হলে ঠিক আছে, প্রভুতে না থাকলে চলে। জানেন আমার বাবা মায়েরা এই করে কথা, প্রভুতে থাকা তো সুস্থ। আমার ঈশ্বরের বাক্য বলছে সে যদি অসুস্থ থাকে থাকুক, বরং প্রভুতে যদি থাকে
তাতে প্রভুর গৌরব হয়। এক বিশ্বাসী আমাকে জিজ্ঞেস করছে, তাকে আমরা এভাঞ্জেলিস্টের বউ, বলছে দাদা আমার বউ কি সাজছে, আমি খুঁজে খুঁজে দেখলাম বউ সাজছে না, একবার সে খৈনি সাজে না। সে এভাঞ্জেলিক, তার বউ বলে এভাঞ্জেলিক, সে থাকে কি তার খৈনি সেরে যায়। প্রথম তার উচিত ছিল খৈনিটা ছাড়া, দ্বিতীয়টা উচিত ছিল প্রভুকে ধরে বলা, জিজ্ঞেস করা। জীবনের কোনো একটা জায়গায় আপনার বিচ্ছিন্ন হওয়া উচিত আছে, যে জায়গাটা আপনি বিচ্ছিন্ন হচ্ছেন না, যে আপনার ওটা থাকবেই, যাতে প্রভুকে বিচ্ছিন্ন না হন। বিশ্বাসীরা যারা আমরা প্রভু ধরেছি, আমরা চিন্তা করে রাখি, আমরা সকল সময় একটা টেকনিক ব্যবহার করি, সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক টেকনিক। আমরা কখনো এমন একটা সমস্যা বিশ্বাসকে ব্যবহার করি না, আত্মকেন্দ্রিক টেকনিককে ব্যবহার করি। এই যে বললাম আমার মেয়ে বা ছেলে অসুস্থ হয়েছে, প্রার্থনা করে দিলাম সুস্থ হওয়া যথেষ্ট, ওকে ঈশ্বরের মুখী করা দরকার নেই। কখনো বলি না তুমি তো এই আজ অসুস্থ হয়েছে, তুমি প্রভুতে থেকো, প্রার্থনায় থেকো, প্রভুর কাছে নামো, মন্ডলীমুখী হও, প্রভু তোমার জীবনে আশীর্বাদ হতে চলছে। আমরা প্রথমে হাত ধরি, প্রভু এই মুহূর্তে সুস্থ করো, আমি জানি সুস্থ করে তারপর দিন আছে। আজকে যারা আমরা প্রভু রয়েছি, যারা আমাদের সঙ্গে বিশ্বাসী রয়েছে, যাদেরকে আমরা চিনি, পরিচিত, তাদের কাছে কিন্তু দূরে সরে যাই, তাদের কাছে যাই, তাদের জন্য প্রার্থনা করি, তাদের পাশে দাঁড়াই এবং তাকে সত্যের রাস্তায়, ঈশ্বরীয় সত্যের রাস্তায় ফেরাই। অসুস্থ হয়ে প্রার্থনা করার পূর্বে তাকে বলবেন প্রভুকে মনে রাখ, প্রভু থেকে বিচ্ছিন্ন ঈশ্বরের বাক্যে প্রত্যেকদিন পড়ার চেষ্টা কর। সুস্থ প্রভু করবে ঠিক, কিন্তু আগে প্রভুতে মান ফেরাও, কারণ না ওই যে নক্ষত্রের সুস্থ তুমি নেবে, ওই নক্ষত্রের সুস্থতা নয়, কোনোটাই তুমি তোমার দেওয়া উচিত নয়, কারণ তুমি মরে যাও। কারণ তুমি তো সুস্থ থেকে আপনি তুমি সুস্থ অবস্থায় যদি নরকে যাও, সেখানে তো অসুস্থ আর বেশি হবে, আর ফিরতে পারবে না। তাহলে এখন তুমি অসুস্থ অবস্থায় প্রভুর সঙ্গে সংযুক্ত হও, প্রভুকে হও, ঈশ্বরের সত্যের সঙ্গে সংযুক্ত হও। তোমার রোগ যদি তোমাকে নিয়ে নেয়, কিন্তু প্রভু তোমাকে করে দিবে। আমরা সকল সময় ব্যস্ত হই, ওর ব্যথাটাকে দূর করার জন্য ব্যস্ত হই। কখনো বুঝতে শিখি না ব্যথা যে আর একটি গোপনীয়তা রয়েছে, যে গোপনীয়তা জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, পুরো জীবনটাই অনন্তকাল জীবনটাই, সেটা থেকে আমরা অনেক সময় তাকে আড়াল করে রাখি। অসুস্থ হলে প্রার্থনা করি, অসুস্থ হলে তাকে সেবা দিই, সুস্থ করে দিই, কিন্তু প্রভুকে আনার জন্য কোনো প্রক্রিয়া আমাদের নেই। ঈশ্বরের সঙ্গ থেকে সে বিচ্ছিন্ন আছে। আজকে যারা আমরা প্রভু ধরেছি, আমরা আবদ্ধ মধ্যে রাখি, সেই মনটি এমন হবে, প্রভু আমাকে সাহায্য করো, যেন আমি যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের পাশে দাঁড়াবো, তাদের জন্য প্রার্থনা করবো, তাদেরকে ফেরানোর জন্য প্রাণপণ করবো। যদি তাদের অসুস্থতা থাকে, আমি তাদের জন্য প্রার্থনা করার আগে তাদেরকে নিশ্চিত করবো তাহলে তোমার কথা বেড়ে, যার ফলে তার অনন্তকালের জায়গাটা যেন আগেই ধরে। যদি সেই মুহূর্তে মৃত্যু হয়, তাহলে তোমার পবিত্র হয়ে যায়, তার ব্যথা আমি তুলবো না, প্রভু তুলবে। তৃতীয় বিষয়টি, সত্যের গুরুত্ব কখনো কমানো উচিত নয়। আমরা অনেক সময় আমাদের ঈশ্বরের জীবনে আমরা ঈশ্বরকে অনেকটা গুরুত্ব কমি। যখন আমরা আমাদের সবকিছু সুন্দর চলে, তখন ঈশ্বরের গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে। বিশ্বাসী পরিবারে আস্তে আস্তে করে এই মরিচা পড়ে, মরিচা বিশ্বাসের মরিচা, একটা রড দিনের পর দিন যদি মরিচা পড়ে, মরিচা পড়ে, মরিচা পড়ে, কি হয়? রড তার কাছে যে থাকবে সেও বাস্টিং হবে, রডটি নিজের ওরা কি রুগ্ন হবে, আর একদিন সে নিজেই তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। প্রিয়জনেরা, সত্যের গুরুত্ব যখন আপনি কমাতে থাকবেন, আপনার একদিন আপনি হারিয়ে ফেলবেন, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার অস্তিত্ব একদিন শেষ হবে। তাই সত্যের কখনো তার গুরুত্ব কমানো যাবে না। সত্যের মূল্য কমিয়ে দিই, হাজার হাজার লোক আপনি পাও ওই পথেই যাচ্ছি, আমি কেন একা থাকি, আমিও যাই। ঐক্যতা, ওই সমাজের মধ্যে একটা ঐক্য খুঁজতে সত্যের যে ভ্যালুটা আমার জীবন থেকে কমতে থাকে। তার জন্য প্রথমে যে টপিকটা নিয়েছিল ঈশ্বরীয় সত্যে, ঈশ্বরীয় সত্য। ঈশ্বরীয় আমার সত্য যখন হয়ে ওঠে, তখনই আত্মকেন্দ্রিক জায়গাটা আমার মধ্যে প্রবেশ করে, তখন আমরা ম্যাচ করে নিই নিজের মতো করে, সত্যের ভ্যালু আমরা কমিয়ে দিই। আপনার ভ্যালু কমে যাবে। কেমন বলুন তো? যারা ছোটরা রয়েছে, বড়রা রয়েছে, প্রত্যেকটা চিন্তা করি, যদি আজকে পোশাক সুন্দরভাবে পোশাক পরেছি, চিন্তা করেছি, তার জন্য আপনার মধ্যে ভ্যালু বেশি রয়েছে। যখনই আপনি দেখা যাবে মাথায় চুল জামা ছেঁড়া করেছেন, কি হবে? ভ্যালু থাকবে আপনার, ভ্যালু থাকবে না। প্রভু যীশু খ্রিস্টের রক্ত যতক্ষণ পর্যন্ত আপনাকে আচ্ছাদন না করবে, ততক্ষণ পর্যন্ত ভ্যালু থাকবে না। আপনাকে সুস্থ করা যেতে পারে, আপনার ছেলে আপনার মেয়ে অসুস্থ হলে তাকে প্রার্থনা করে সুস্থ, কিন্তু ভ্যালু নেই। ভ্যালু নেই কেন? পোশাক নেই, পোশাক দিকে এসেছি না, পোশাক ভ্যালু নেই। লোকের পাগল হয়ে গেছে, ও এমন পাপ করছে না, পাগল হয়ে গেছে।
এই এমন পড়া পড়ছে পাগল হয়েছে, আমাকে এমন প্রেম করে ফেলেছে, প্রেমের জন্য পাগল হয়ে গেছে। বললেন ঈশ্বর করে হবে কোনো না কোনো ঘটনা আমাদেরকে কি করতে হয়, আমাদের ভ্যালু কমিয়ে দিতে পারে। ঐক্যের মধ্যে বেঙ্গালি খুঁজতে গিয়ে আমরা ভ্যালু ঈশ্বরকে বলি, ওইটা কত ভালো, এটা কত ভালো, এই মুদিটা কত ভালো, সে মুদিটা কত ভালো। এই ভালো করতে করতে আমরা আমাদের ঈশ্বরের ভ্যালুটাকে কমাতে কমাতে নিজের ভ্যালুটা হারিয়ে গেছে। কখনই জানতে কিন্তু হারিয়ে যাবে। আপনার চারপাশে যে চিন্তা নিয়ে আপনি চলেন, যে বিষয়টা নিয়ে আপনি কথাবার্তা বলেন, সেই বিষয় কিন্তু প্রভাব ফেলবে, আপনার জীবনকে প্রভাব ফেলবে। আপনি যদি ঈশ্বরের বিষয় নিয়ে চিন্তা করেন, আপনি যদি আল্লাহ বলেন ঈশ্বর আমাকে সুস্থ করেছে বলে আমি আছি, তাহলে আপনি সুস্থের জন্য সকলের কাছে বলবেন আপনিও সুস্থ হবেন। এবার সেরকম সুস্থ হবে না, সেও থাকবেন। কিন্তু সে যদি জানে যে ঈশ্বর জীবন ফিরে দিতে পারে, ঈশ্বর জীবন ফিরে যাওয়ার একমাত্র রাস্তা, অনন্ত জীবনের একমাত্র স্বর্গের একটাই রাস্তা যিশু ছাড়া আর নাই। প্রেরিতের কার্য বিবরণীতে কি লেখা হয়েছে, আকাশের নিচে এমন কোনো নাম নেই যে নাম দেওয়া হয়েছে একমাত্র যীশু খ্রিস্ট। তাই এই শব্দের মূল্য দিতে আমরা শিখি। আর এই সেই শব্দের মূল্য যখন আমরা বুঝতে তখনই পারবো, যখনই ঈশ্বরের বাক্য আমার জীবনে অপরিবর্তনশীল হয়ে ক্রিয়াশীল হবে। ঈশ্বরের বাক্য কোনোভাবে আপোষ করবো না, একটাই হচ্ছে যোগ করিয়া দাও, বিয়োগ করো না। আমরা বুঝে নিলাম যোগ করা মানে লোকের সঙ্গে যোগ করে দেওয়া, কি আর বলো না। আমরা যোগ করিয়ে দেওয়া মানে বুঝি না যোগটা কি 1+1 8 হয়, আমি হয় না। কিন্তু আমরা 1+1 8 করি। এই যে 1 থেকে 1 একটা উচ্চারণটা বুঝতে পারছি, উচ্চারণটা আমাদের উচ্চারণ ধরতে পারে না, একটা মানে 8 বলে না, 1 বলে আমরা কনফিউজ হই। বিভ্রান্তি, কথা বলছি বিভ্রান্তি, আমাদেরকে বিভ্রান্তি, আত্মকেন্দ্রিক, প্রলোভন, এগুলো আমাদেরকে সব উল্টা সিধা করে দিবে। 1 বললো না 8 বললো, ওই যে 1 + 1 8, 1 + 1 একাঙ্গ। লোকেরা হয় না, কেমন করে বুঝে দাও তো 1 + 1 কি করে 1 হয়। তখন আমরা বুঝাতে চাইবো, লজিক্যালি বুঝাতে চাইবো, একটা মেয়ে একটা ছেলে যুক্ত হলে একাঙ্গ হলো, 1 + 1 1। অস্তিত্ব কিন্তু দেখা যায় দুই, একটা হচ্ছে আকর্ষণের অস্তিত্ব, আর একটা হচ্ছে কিসের অস্তিত্ব, বিকর্ষণের অস্তিত্ব। 1 মাস 2 মাস থাকার পরে দেখা যাবে আর আকর্ষণ হচ্ছে না, বিকর্ষণ হচ্ছে। মিষ্টতা হারিয়ে ফেলেছে, এই এক যোগ করিয়ে আমরা যোগ করে দিয়েছি। ঈশ্বর কি যোগের কথা বলেছেন আমরা নিজেরাই বুঝি না। প্রভুতে যেন যোগ করিয়ে দিই, প্রভুতে যেন আরো বিচ্ছিন্ন জায়গা থেকে যেন সে প্রভুতে শক্ত হয়, বিশ্বাসে শক্ত হয়। একটা ছেলে মেয়ে প্রভুতে আসার পরে একটাও বাচ্চার জন্ম দিতে পারে না। প্রভুতে আসার পরে একটা বিশ্বাসী সে জন্ম দিতে পারে না, কিন্তু ওইটাকে যখন বিয়ে দিয়েছেন অপারেশন হয়ে গেছে, তার ছেলে তার মেয়ে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আপনি এমন বিয়ে দিলেন তার ছেলে মেয়ে হলো, কিন্তু আপনি যখন প্রভুতে তাকে আনলেন তার কিন্তু অপারেশন হচ্ছে না। ঈশ্বরের ক্ষেত্রে সে হচ্ছে কি ইনক না পুংসক, আর যখন তাকে ফিজিক্যালি জব করে দিয়েছেন সে তখন পুরুষ অথবা নারী। তাই আমাদের সত্যের বাক্য থেকে আমরা বিচ্ছিন্ন বারবার হয়ে যাই। ঈশ্বরের গৌরব যে বিষয় ধরে রাখার কথা সেই বিষয় ধরে রাখতে গিয়ে আমরা ভুল রাস্তায় আমরা সুস্থতা বা সুখ পেয়ে যাই। সুখ পেয়ে গিয়ে আমরা বেশ দিতে থাকি, কারণ নগদটা রয়েছে ওর কাছে, নগদটা আমার পকেটের মধ্যে রয়েছে। যখন প্রয়োজন বলবো যিশু নামে সুস্থ হবে, সুস্থ হয়ে গেল, দেখছো সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে গেছে প্রভু আসবে নাকি? প্রভুতে আসবে না, সুস্থ হয়ে গেলে প্রভুতে আসে না। সেদিন 10টি কুষ্ঠরোগ প্রভু যীশু খ্রিস্টের স্বয়ং এক উদাহরণ আমরা বুঝতে পারি। একসঙ্গে তারা সুস্থ হয়েছিল, একসঙ্গে একদিনে সুস্থ হয়েছিল। কজন ফিরেছিল আর একজন কি যেন ফিরেছিল, সে বিষয়ে আজকে আলোচনা করবো না, কিন্তু আর নজর ফেলে আমরা সকল সময় একটাই কথা বলি, সুস্থ সুস্থ সুস্থ। শুধু নগদটা আমার কাছে আর সুখটা সবার কাছে দৌড়াচ্ছে। ফিরি প্রভুর থেকে, যারা প্রভুতে বিচ্ছিন্ন হয়ে গেছে আগে প্রভু থেকে, আগে প্রভু সংযুক্ত করাই, তাদের জন্য প্রার্থনা করি, তাদের পাশে দাঁড়াই, সুযোগ পেলে তাদের প্রভুতে তাদেরকে ফেরাই। এবং প্রভুর চাই যেন আমরা তাদের বিশ্বাসের নীতিকে এখানে চুনি অপসীমভাবে প্রভুতে যেন তাদেরকে নিয়ে আসতে পারি। তারা যে বিশ্বাসে দাঁড়িয়ে রয়েছে, যে চিন্তায় দাঁড়িয়ে রয়েছে, সেই চিন্তাকে তাদের চিন্তা থেকে ভাঙতেই হবে। প্রথম কথা, সুস্থ করার পূর্বে আগে ঈশ্বর বলি করি, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করার পূর্বে আগে এই জাগতিক জায়গা থেকে সরিয়ে আনার পূর্বে ঈশ্বরের জায়গা থেকে যে সরে গেছে সেই জায়গা থেকে তাকে সরিয়ে এনে প্রভুর দিকে দৃষ্টি রাখি এবং প্রভুর মণ্ডলী মুক্ত করাই, যারা প্রভুর আশীর্বাদ থেকে সে একাই শিখে নিবে সুস্থ হলে, অসুস্থ হলে কি করতে হয়।
আপনি যাবেন, প্রার্থনা করবেন, কিন্তু সে সুস্থ হলো, তারপরে সে আর ফিরবে না। কিন্তু সে যখন নতুন নিজে সুস্থ হবে, প্রভু দেয় যে আপনাকে বড় অনেকটা সাহায্য করবে প্রভুতে বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে একত্রিত ভাবে বৃদ্ধি হওয়ার চেষ্টা করবে। তিমোথী পুস্তকে বলছে আমরা যেন আমাদের বিশ্বাস ও নীতিকে কখনো আপোষ না করি। সেই আপোষের ক্ষেত্রে ঈশ্বর তুমি যা শিখেছো তাতে স্থির থাকো। যদি আপনি শিখেছেন যে আগে প্রভুর কথা লোককে আনানো দরকার, আপনার ছেলে কিংবা মেয়েকে, আপনার পরিবারের অপরজন বা অন্য কাউকে, প্রথম কথা হচ্ছে আগে যিশুতে তুমি আগে প্রভুদের তুমি জীবাও। প্রভু চাই সুস্থ করতে। আমি প্রভুর নামে হাত দেওয়ার আগে আমি চাইবো তুমি প্রভুদের যা অপরাধ করেছো, তার সঙ্গে থাকার ক্ষেত্রে যে অপরাধগুলো করেছো, সেই অপরাধ থেকে বেরিয়ে এসে আমার ঈশ্বরের সঙ্গে আমি সংযুক্ত হওয়া প্রথম কথা। তারপরে তোমার জন্য আমি প্রার্থনা করবো, প্রভু অনুগ্রহ রাখি। চতুর্থত, সময় আসবে যখন মানুষ সত্য শুনতে চাইবে না। সত্যে তারা কোনোভাবে, আপনি যখন সত্যের কথা বলবেন বলেছি একই কথা বলে। আজকে মানুষ শব্দ শুনতে চাইছে না, সত্য থেকে নিজেকে আড়াল করতে চাইছে। তিমোথী পুস্তক 4:25 মানুষ তাদের ইচ্ছা মতো শিক্ষা শুনতে চাইবে, ইচ্ছা মতো শিক্ষা। সত্য থেকে মুক্তি হবে, কারণ তারা সত্য শুনতে চাইবে না। কিন্তু আমাদেরকে বিচ্ছিন্নতা জায়গা থেকে তাদেরকে নিয়ে আসার জন্য আমাদেরকে রাস্তা খুলতে হবে। সেই রাস্তা কি হলো? আমাদের দায়িত্ব। এই দায়িত্ব ঈশ্বরের বাক্যকে তাদের মধ্যে প্রচার করি, ঈশ্বরের বাক্য তাদের মধ্যে কাজ করি। দ্বিতীয়ত যেন তাদেরকে শিক্ষা দিই। তৃতীয়ত তাদের জন্য যেন সাহসের সহিত সত্যকে ধরে রাখি এবং তার জন্য যেন প্রার্থনায় থাকি। প্রভু জান। পঞ্চমত, আমাদের দৃঢ় এবং সতর্ক থাকতে হবে। আপোষ করা চলে না। যে যেটা আপোষ করুন, আপোষ করা চলে না। কোনো ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে আপোষ হবে। আপোষ খুবই একটা দুর্বলতা জায়গা। আপনার জীবনে যেদিন আপোষ করতে শিখবেন, সেদিন আপনি সত্যকে আপনি সরাবেন আপনার জীবন থেকে। কারণ সত্য না আসলে আপোষ হবে না। মিথ্যা এবং সত্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আগুন আর তেল, মানে আগুন আর পেট্রোল এক জায়গায় রাখা যায়? রাখতে পারবেন? আপনাকে আমি আগুন দিব আর পেট্রোল দিব, আপনাকে বলবো এক জায়গায় রেখে দেন। আগুন জ্বালিয়ে একটা ঘরের মধ্যে ছোট্ট একটা কুচি তৈরি করে আগুন জ্বালিয়ে পেট্রোলটা খালি জায়গায় রেখে দেন। যাবে, তাকে আকর্ষণ করবে, দুজনকে আকর্ষণ করবে। এবার আকর্ষণ করবে না, দুজনকেই দৌড়াবে, দুজনকেই ওড়াবে। পেট্রোল চাই আগুন, আগুনে যাবে পেট্রোল। পেট্রোল জানে তার জীবন শেষ হবে, তারপরে শুধু ওড়াবে। আগুন জানে আমার এই পেট্রোলটা নিয়ে যাওয়ার পরে আর যদি না থাকে আমি অন্য কাউকে সাক্ষা করে দেবো, কারণ আমি সাক্ষা করতে এসেছি। পেট্রোল জানে না তার নিয়ম অবস্থাটা কখন শেষ হয়ে যাবে। আমাদের দৃঢ় হতে হবে, সতর্ক থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। দূরত্ব বজায় রেখে রাজনৈতিক নেতা কথা হবে না। ভোট এলো, আপনি বলতে আরম্ভ করলেন, একজন লোক দেখা যাচ্ছে সে হঠাৎ মাছ ধরছে, আপনি নেমে পড়ে মাছ ধরতে আরম্ভ করলেন। বাবা কি নেতা, দেখছো আমার সঙ্গে মাছ ধরেনি। ভোট পাওয়ার পরে সে কি আপনার কাছে আসবে? আসবে? আসবে না। ওই তো মাছ ধরছি শুধু লোকে দেখার জন্য, আর মিডিয়াতে দেখছি কেমন ভালো নেতা। আমি সাধারণ লোক, আমার সঙ্গে মাছ ধরতে এসে গেছে। হঠাৎ আপনার ঘরে গেল, আপনি পুঁটি মাছ নিয়ে বসে গেছেন। আপনি পুঁটি মাছ নিয়ে বসে গেছেন, আপনি পুঁটি মাছ বাছাই করতেন, পুঁটি মাছ পেট করে দিচ্ছেন। আর সেই নিয়ে হঠাৎ গিয়ে আপনার সঙ্গে বসে গিয়ে পুঁটি মাছের পেট দিতে করে দিচ্ছে। দেখা যাচ্ছে জীবনেই পেট দিলেন, তার নিজের পেট ছাড়া কারো পেট দিলেন। কিন্তু এমন নেতা হয়ে গেছে, সে দেখা গেল পেট হঠাৎ আপনার সঙ্গে কাজে বসে গিয়ে পুঁটি মাছের পেট দিতে আরম্ভ করে। এই বাবা মিকে এত সুন্দর এই ভোট পেলে তাহলে আমাদের সকলের কি করবে, ঘরে যত পুঁটি মাছের সকলের পেট দিতে যাবে। কিন্তু পেট দিবে না, আপনার পেটটা দিবে বের করবে পরে। তা আমরা সেই দিন থেকে আমরা কি করি, আমাদের লাইনটাকে সেটাকে সরিয়ে রাখলাম, ওই পেটটা দিবে দিয়েছে পুঁটি মাছ। কিন্তু আপনি জানেন আপনার পেটটা দিতে আসবে পরে। আমাদের দৃঢ়তা জায়গা থেকে এইভাবে সরে যাবে। সতর্ক থাকতে হবে। এই নেতা কেন হঠাৎ, সারা জীবনে আমি কোনোদিন দেখছি না, এসে আমার মানে সাক্ষাৎই হয়নি, হাই হই হয়ে যায়নি, তারপরে হঠাৎ আমি পুঁটি মাছ দিতে আমার এখানে এসে পুঁটি মাছ দিতে আরম্ভ করে দিল। এর মানে কি? পরবর্তী থেকে আমার পেট টিপে লাফে লাফে থাকে রাখে। তাই পঞ্চমে হচ্ছে আপনি দৃঢ় হবেন, সতর্ক হবেন। আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করলে আপনার সেদিকে সতর্ক থেকে আপনার সিদ্ধান্ত থেকে আপনি সরবেন না। কারণ ঈশ্বরের ইচ্ছা বিশ্বাসে পথে চলতে গেলে কষ্ট আসবে। আমার পুঁটি মাছের পাতা তরকারি
করবেন, এটা আমার গুলি আছে, আমি কি নিতে পারবো? আপনাকে এত সহজ সরল ভাবে আমার ঘরে ঢুকে এসে করার দরকার নেই, আপনি আবার বলে দিয়ে চলে যান, আপনার রাস্তায় যান, কিন্তু আমি আমার দৃঢ়তা থেকে, আমার জায়গা থেকে আমি চলবো না, কারণ আমি সে বিষয়ে সতর্ক। তাই বিশ্বাসের পথে চলতে গেলে কষ্ট আসবে, তারপরে আমাদেরকে দৃঢ় থাকতে হবে। ঈশ্বর আমাদের শক্তি দেন যেন আমরা আমাদের দায়িত্ব পূর্ণ করি, কিন্তু আমরা সেই দায়িত্বটাকে কি করি, নিজের মতো করে আমরা ব্যবহার করি, যার ফলস্বরূপ আমরা ঈশ্বরের দৃঢ়তা থেকে আমরা সরে গিয়ে অসতর্ক হয়ে উঠি। কষ্ট, বিরোধ, চ্যালেঞ্জ আসলে আমরা যেন সত্য থেকে বিচ্যুত বা বিচ্ছিন্ন না হই, তাই ফিরে আসি প্রভু জায়গাতে। চিন্তা করি এখন সত্য থেকেই যেন সরে না চাই। যারা সরে গেছে তাদের ফিরে আনার দায়িত্ব আমাদের। শুধু অসুস্থ হলে সুস্থ করতে আপনি জানেন না, আগে প্রভুতে ফেরাবেন, প্রভুমুখী করে তুলবেন, প্রভুর রক্তের কাবারে প্রথম নিয়ে আসবেন, ক্রুশের ছায়াতে আগে নিয়ে আসবেন, মণ্ডলীর সহভাগিতায় নিয়ে আসবেন, তারপরে হস্ত বিশ্বাস করবেন, প্রভু তাকে সুস্থ করবে। সুস্থ করার জন্য প্রভু সুস্থ করে দিচ্ছে, কিন্তু সেটা শরীরকে সুস্থ রাখার জন্য এটা যথেষ্ট। শরীর সুস্থ থাকলে স্বর্গে যাবে এটা নয়, শরীর সুস্থ থাকলে অনন্ত কাল পাবে এটা নয়, কেউই পাবে না। সুস্থ প্রভু করে। ডাক্তার জানেন রোগী সুস্থ পারে, একই না, কিন্তু তার নিজের মৃত্যুটাকে সে নিজে সুস্থ করতে পারে না। পারে? আপনি আমার যিশুকে দিয়ে আপনি সুস্থ করবেন, কিন্তু তার মৃত্যু আটকাতে আপনি পাবেন না যদি আমার যিশু সেখানে তার স্বর্গীয় অস্তিত্ব সেখানে যদি কার্যকারী না হয়। আপনি বুঝে দিতে পারেন, আপনি ডাক্তার, আপনি রোগ সারাতে পারেন, মৃত্যু আটকাতে পারবেন না। আমার প্রভু তিনি তাকে ডাক্তার হিসেবে প্রত্যেকটা জায়গায় ব্যবহার করছেন আপনারা, কিন্তু আপনার জীবনে আমাদের জীবনে প্রভু হিসাবে ব্যবহার করছে না। এটাই পার্থক্য। যার ফলস্বরূপ সে সুস্থ হচ্ছে, কিন্তু মৃত্যু আটকানো যাবে না যদি আমার প্রভু তার জীবনে সম্পূর্ণভাবে অধিকার না পায়। তাই আমরা যেন তাদেরকে ঈশ্বরমুখী করে তোলার দায়িত্ব এবং কর্তব্য প্রথম, প্রভুর রক্তের নিচে আনার দায়িত্ব এবং কর্তব্য প্রথম, প্রভুর ক্রুশের ছায়াতে নিয়ে আসা খুব দায়িত্ব এবং কর্তব্য প্রথম। পরবর্তীতে আমরা যেন মণ্ডলীর সহযোগিতায় আসে, প্রভুর অনুগ্রহ তার কাছে থাকবে, কারণ জীবন থাকলে অসুস্থ হলেও যায় আসে না। আমি অনন্তকাল, কারণ এই পার্থিব জগতে এই শরীর যতদিন থাকবে রোগ থাকবে, কিন্তু যখন আমরা এই পার্থিব জগতের এই বিশেষ পার্থিব দেহ ত্যাগ করবো, রোগ ছাড়বে, তার পূর্বে রোগ ছাড়বে না। এমন কেউ নেই পৃথিবীতে যার রোগ হয়নি। আমরা বলেছি যে রোগ হয় না, কোনো কালে রোগ হয় না, রোগ সবাই হবে, কারণ এই পার্থিব দেহ যতকাল থাকবে, আজ নালে কাল, কাল নালে পশু, রোগ থাকবে। এই রোগ থেকে সুস্থ হওয়া আমাদের প্রথম চিন্তা যেন না হয়। প্রথম চিন্তা আমরা ঈশ্বরমুখী হবো। আমার প্রথম রক্ষা হচ্ছে জীবন রক্ষা। প্রথম হচ্ছে তাকে অনন্ত জায়গাতে আগে অধিকার দেওয়া, যদি মৃত্যু হয়ে করতে যেন শেষ অদ্বৈত পরম দেশে সেই জায়গায় পৌঁছাতে পারে। আমি যেখানে আপনি আপনার আপন জনের একসঙ্গে থাকবেন, যেখানে আর রোগ থাকবে না, আর কষ্ট থাকবে না, আর যন্ত্রণা থাকবে না, ব্যথা থাকবে না, ব্যথা স্পর্শ করতে তাই দেহ থাকবে, ব্যথা থাকবে, প্রভু থাকবে ব্যথা। তাই প্রভুর সঙ্গে সম্পর্ক করুন, ব্যথা আপনি বাঁচাবে। ঈশ্বরের বাক্যের উপরে দৃঢ়তা কাপড় পিছু করি। তাই প্রভুর বাক্যে ঈশ্বর তিনি আজকে আমাদেরকে আহ্বান করছেন, সত্যি যেন স্থির থাকি, অন্যদেরকে প্রভুর সত্যি যেন ফিরিয়ে আনি। প্রার্থনা আমার সঙ্গে সঙ্গে, পিতা তোমার বাক্যের সত্য আমার হৃদয়ে স্থাপন করো, আমাদের শক্তি দাও যেন আমরা কখনো সেই সত্য থেকে বিচ্ছিন্ন না হই। যারা তোমার পথে থেকে দূরে চলে গেছে তাদের ফিরিয়ে আনতে আমাদেরকে তুমি ব্যবহার করো, আমাদের বিশ্বাসে দৃঢ় করো এবং তোমার সত্যি আমাকে স্থির রাখো। কারণ এই প্রার্থনা যিশু নামে চাই। এই একই প্রার্থনার মনের মধ্যে রাখতে গানটা দিকে নজর দিই। সত্যের আলো জালো প্রাণে, ঈশ্বরের বাক্য পথ দেখায়। অন্ধকারে হারিয়ে গেলে তোমার কণ্ঠ আমায় ডাকায়। মিথ্যার ভিড়ে ভেসে যাই না, তোমার সত্য শক্তি দেয়। প্রতিদিন তো
সান্নিধ্যে আমার জীবন গড়ে নে। সময় এলে কঠিন হবে, সত্য শুনতে চাইবে না মন, তবুও প্রভু শক্তি দিও, ধরে রাখি তোমার জীবন। ধৈর্য নিয়ে বলি তোমার বাণী, প্রেম দিয়ে করি আহ্বান, তোমার সত্য জয়ী হবে, হোক না যত বাধা প্রমাণ। যারা গেছে পথ ভুলে দূরে, তাদের ডাকি ভালোবাসায়, তোমার সত্য জানুক তারা, ফিরে আসুক আলোর ছায়ায়। হৃদয় জুড়ে তোমার বাণী আমায় রাখে দৃঢ় করে, ঝড় আসুক বা দুঃখ এলেও তোমার পথে চলি ভরে। সময় এলে কঠিন হবে, সত্য শুনতে চাইবে না মন, তবুও প্রভু শক্তি দিও, ধরে রাখি তোমার জীবন। ধৈর্য নিয়ে বলি তোমার বাণী, প্রেম দিয়ে করি আহ্বান, তোমার সত্য জয়ী হবে, হোক না যত বাধা প্রমাণ। সত্যের পথে চলি প্রভু, তোমার বাক্যে স্থির থাকি, মিথ্যার ডাকে সাড়া না দিয়ে, তোমার প্রেমেই জীবন ঢাকি। ভুলে গেলে ফিরিয়ে আনি, তোমার ডাকে হৃদয় জাগে, তোমার সত্য চিরকাল আমার প্রাণে আলো লাগায়। সময় এলে কঠিন হবে, সত্য শুনতে চাইবে না মন, তবুও প্রভু শক্তি দিও, ধরে রাখি তোমার জীবন। ধৈর্য নিয়ে বলি তোমার বাণী, প্রেম দিয়ে করি আহ্বান, তোমার সত্য জয়ী হবে, হোক না যত বাধা প্রমাণ। চিরদিন তোমারই পথে সত্যে থাকবো অটল প্রাণ, ঈশ্বর তুমি সাথে থাকো, গাই তোমারই জয়গান। ঈশ্বরীয় শব্দ থেকে বিচার নেওয়া সহজ। এই প্রাকৃতিক জগতের আকর্ষণে আমরা যে কোনো সময়ে আমরা বিচ্ছিন্ন হয়ে যেতে পারি, আমরা প্রলোভিত হতে পারি, অথবা ভুল শিক্ষায় এই বিশেষ শব্দ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। প্রভুর কাছে বলি, প্রভু আমায় ধরো, তোমার খুশি হাতে ধরো, যেন কোনো আকর্ষণ আমাকে প্রলোভিত করতে না পারি, তোমার হাত থেকে বিচ্ছিন্ন করতে না পারি। প্রভু তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, যারা ফিরে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদেরকে যেন তোমার পবিত্র পথে আনতে পারি। আমাদের জীবনে প্রভুর কাছে বলবো, প্রভু আমি আমার জীবনে সত্যকে যেন আমার জীবনে কখনো কম নজরে দেখি না দেখি, গুরুত্ব দিয়ে দেখার জন্য আমার মনকে তুমি পরিষ্কার করো, আমার মনের মধ্যে দৃঢ়তা দাও, যেন তোমার সত্যকে যেন গুরুত্ব দিই সর্বদা এবং অগ্রাধিকার দিই। প্রভু তুমি আশীর্বাদ করো। সত্য মন শুনতে চাইবে না, মানুষ শুনতে চাইবে না, কিন্তু প্রভু যেন আমি শুনতে পারি, সেই ধৈর্য দাও, সেই মন দাও। কারণ মন যে চাইবে না সত্য শুনতে, প্রভু কৃপা করো, শান্ত যেন হই। তোমার আত্মার দ্বারাই তুমি আমাকে স্পর্শ করো, যেন তোমার সত্যের সামনে সত্য হই। প্রভু আমাকে দৃঢ় করো, আমাকে সতর্ক থাকতে সাহায্য করো। হালেলুয়া।
স্বর্গ পিতা তোমায় ধন্যবাদ চাই। আজ এই সময় তোমার দয়া চাই কাজে বিষয় যারা প্রার্থনায় আমার সঙ্গে প্রভু, যারা এই বিশেষ অ্যাসেম্বলিতে আমার সঙ্গে প্রার্থনায় প্রভু, তোমার দয়া রেখো প্রভু। যারা এই সময় মুখ খুলে বলছে প্রভু তুমি দয়া করে অনুগ্রহ করো, যে তোমার সত্য থেকে বেশি আর বিচ্ছিন্ন হবে না, কারণ সম্ভাবনা অনেক বেশি, যাতে তোমার পবিত্র বাক্যে বলা হয়েছে অতি সাহায্য করে এবং দায়িত্ব দিয়েছে যেন যারা বিচ্ছিন্ন হয়ে গেছে সত্য থেকে তাদেরকে যারা আলাদা পারে তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো প্রভু। সত্যকে যেন গুরুত্ব দিয়ে দেখেই প্রার্থনা করে প্রভু, তাদের জন্য প্রার্থনা করে তুমি আশীর্বাদ করো। যারা প্রার্থনা করে বলছে প্রভু আমি আমার জীবনে সত্যকে যেন গুরুত্ব দিয়ে দেখি, অগ্রাধিকার দিই, যারা প্রার্থনা করছি মুখ করে প্রার্থনা করে বলি প্রভু তোমার সত্যকে আমার জীবনে অগ্রাধিকার দাও, তোমার সত্য বেঁচে গেছে অন্য কোথাও আমার জীবনে অগ্রাধিকার দেবো না প্রভু। তুমি আমাকে সাহস দাও, দৃঢ়তা দাও, আমাকে সতর্ক করে রেখো, কোন আপোষ নয় তোমার সত্যের সঙ্গে। বরং পিতা ঈশ্বর তোমার পবিত্র রক্তের ছায়াতে রেখে, পবিত্র রক্তের কাউপারে রেখে আমাকে তুমি আশীর্বাদ করো, যেন তোমার সত্য থেকে হই, তোমার সত্যকে ধরে রাখার জন্য সতর্ক থাকি, সর্বদা সর্বদিনে চলে প্রভু। ধন্যবাদ জানাই ঈশ্বর, আশীর্বাদ করেছো। যারা প্রার্থনা করেছে অনুগ্রহের হাতে কথা চলে, যারা প্রার্থনা করে বলছে আমি সম্ভাবনা পৃথিবীতে যে কোনো সময় হারিয়ে যেতে পারি প্রভু তোমার সত্য থেকে, ধরো ধরো। যারা এই মুহূর্তে বলছে ধরো ধরো, এই মুহূর্তে প্রভু তোমার ক্ষতবিক্ষ কাঁদতে ধরো, তোমার খুশি হাতে ধরো বিশ্বাস প্রভু, তুমি দাও তোমার পবিত্র হতে দাও প্রভু। আশীর্বাদ আশীর্বাদ দয়া রাখো, কারণ তুমি আমার বিশ্বাস রাখো। কৃপাময় ঈশ্বর তোমার কৃপা আছে, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, তোমার পথে চলতে সাহায্য করো। তাই ঈশ্বর তোমার ভালোবাসার প্রার্থনা শুনেছ, আশীর্বাদ করার জন্য, সভাপতি হওয়ার জন্য তোমার হাতে আমাদের জীবন মন সমর্পণ করি, কমিউনিকেশনকে সমর্পণ করি, ছোটবেলা প্রতি জনকে সমর্পণ করি। ঘরটি সহজ দাও, দৃঢ় থাকতে সাহায্য করো, সতর্ক হতে সাহায্য করো, সত্যের সঙ্গে কোনো আপোষ নয়। ঈশ্বর প্রভু তোমার সদা প্রভু বাকি সত্যের সঙ্গে কোনো আপোষই যেন না করে আশীর্বাদ করে। প্রতিজনের মনকে স্পর্শ করো, হৃদয়কে স্পর্শ করো, দেহের প্রতি তুমি করুণা রেখে দেবো, যেন বল পেয়ে প্রভু তোমার ধন্যবাদ, গৌরব, প্রশংসা, তোমার আশীর্বাদ।